নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো ডবল টাকা ডবল টাকা ডবল টাকা, লক্ষ্মীর ভান্ডারে ডবল টাকা, বার্ধক্য ভাতায় ডবল টাকা, বিধবা ভাতায় ডবল টাকা, প্রতিবন্ধী ভাতায় ডবল টাকা। শুধুই আপনাদের সামনে প্রতিনিয়ত প্রত্যেক দিন এরকম হাজারো হাজারো ভিডিও চলে আসছে, তাই তো? আর আপনারা টেনশনে আছেন যে সত্যি দ্বন্দ্বে আছেন যে সত্যি ডবল টাকা পাবো নাকি পাবো না। তো দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আমি নিজেও ভিডিও বানাচ্ছি যে অক্টোবর মাসে আপনারা পাবেন ডবল টাকা লক্ষ্মীর ভান্ডারে, ডবল টাকা পাবেন আপনারা বার্ধক্য ভাতায়। তো কেন ভিডিওগুলো বানাচ্ছি বা আরো আদার্স যে সমস্ত আমার ইউটিউবার বন্ধুরা আছেন তারা কেন ভিডিওটা বানাচ্ছে, গত বছর যারা 1 বছরের বেশি লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা এটা কিন্তু বুঝতে পারবেন যে গত বছর 2023 সালে লক্ষ্মী ভান্ডারে ঠিক এই সময় অর্থাৎ ঠিক পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছিল 1000 টাকা। কেন ঢুকেছিল? সেই জন্যই না এখন বর্তমানে 2024 সালে পুজোর আগে সেম ভিডিওগুলো আমরা বানাচ্ছি যে দুর্গা পুজোর আগে লক্ষ্মী ভান্ডারে কিন্তু ঢুকবে ডবল টাকা। তো আগের বছর লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট ছিল 500 টাকা, আর বর্তমানে লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট হচ্ছে কত? 1000 টাকা এবং 1200 টাকা। তো গত বছর 1000 টাকা ঢুকেছিল মানে কি 500 টাকা গুণিতক 2 অর্থাৎ 2 মাসের টাকা, মানে ডবল টাকা ঢুকেছিল। সেই জন্য এবছরও অনুমান করা হচ্ছে, আশা করা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারে হয়তো 2000 টাকা ঢুকতে পারে, বার্ধক্য ভাতায় হয়তো 2000 টাকা ঢুকতে পারে। তবে এই ডবল টাকাটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে না, এই জায়গাটা আপনারা ভুল করছেন। অনেকে ভুলভাল কমেন্ট করে ফেলছে যে ডবল টাকা কি করে দেবে, তাহলে কি পরের মাস থেকে আমাদের ডবল টাকায় পেতে শুরু করব, 2000 টাকা করে প্রতি মাসে পাবো? এটা একটু ভুল হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বন্ধুরা। বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আগের বছর কি হয়েছিল, পুজোর আগে ডবল টাকা পেমেন্ট করেছিল। তো এবছরও যদি আমরা সেটাই আশা করি যে এবছরও ডবল টাকা পেমেন্ট করবে, তাহলে লক্ষ্মী ভান্ডারে আমাদের পেমেন্ট কত না 1000 টাকা, এবং যারা SC ST তাদের জন্য কত 1200 টাকা। তাহলে আপনারা ভাবুন এবছর যদি ডবল টাকা দেয় তাহলে দিবে 2000 টাকা, আর ওদের জন্য যারা 1200 পায় তাদের জন্য দেবে 2400 টাকা। এখানে ব্যাপারটা হচ্ছে ডবল টাকা বলতে কি, ডবল পেমেন্ট, 2 মাসের পেমেন্ট অ্যাডভান্স একসাথে দিয়ে দেবে। ডবল টাকার ব্যাপারটা হচ্ছে এটাই, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাস, কারণ অক্টোবর মাসটা টোটাল পুজো, নভেম্বর মাসেও পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পরপর আছে, দীপাবলির ছুটি ছাড়া রয়েছে। সেই জন্যই অনেক সময় কি হয়, সরকার এটা ভেবে নেয় বা এটা ঠিক করে নেয় যে দুর্গাপুজোর আগে যদি মানুষকে 2 বারের টাকা একসঙ্গে দিয়ে যাওয়া যায়, 2 মাসের টাকা একসাথে দিয়ে দেওয়া হয়, অ্যাডভান্স হিসাবে 1 মাসের টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা তাদের কাছে অনেকটাই কাজে লাগবে এবং সেটা পুজোর বোনাসের মতো কিন্তু একটা কাজ হবে, এবং আশা করা যায় জনসাধারণ যারা এই টাকাটা পাবেন তারা কিন্তু খুব খুশি হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, লক্ষ্মীর ভান্ডার কিন্তু কোনো অংশেই কোথাও সরকারি মাধ্যমে বা সরকারি ওয়েবসাইটে কোথাও সরকারের তরফ থেকে ঘোষণা করানো হয়নি যে ডবল পাবে শিওর এবং বাড়বে, এটা কিন্তু কোথাও ঘোষণা করা হয় না। সবকিছু আমরা অনুমান করছি, আমরা আনুমানিক একটা আইডিয়া করে আপনাদেরকে শেয়ার করছি, কারণ যেহেতু প্রমাণ আছে আমাদের কাছে। কারণ আগের বছর 23 সালে তো দিয়েছিল ডবল টাকা, সেই জন্যই না এবছর আমরা ভিডিওগুলো বানাতে সাহস পাচ্ছি যে হ্যাঁ ডবল টাকা দিতে পারে, দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর বার্ধক্য ভাতায় বলে দিই, অনেকে বলছেন যে বার্ধক্য ভাতায় গত 2 মাসের পাওনা আছে, তাহলে এ মাসের 1 মাস, তাহলে কি 3 মাসের দিবে? দেখুন 3 মাসেরও দিতে পারে, কারণ মমতা ব্যানার্জি এই কিছুদিন আগে যখন বন্যার সময় উনি সভামঞ্চ করেছিলেন, সেই সভামঞ্চ থেকে ডাইরেক্টলি অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে সমস্ত মা বোনেদের টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে, আপডেট করে দেওয়া হবে। তার মানে যাদের বার্ধক্য ভাতা পান, যারা বিধবা ভাতা পান, যারা প্রতিবন্ধী ভাতা পান, যারা কৃষক বন্ধু পাবেন, প্রত্যেকের টাকা কিন্তু পেয়ে যাবেন। সেই মতোই কিন্তু উনি উদ্যোগ নিয়েছেন, এবং বন্যা কবলিত এলাকায় ঘুরতে গিয়ে উনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বলেছেন যে তার জন্য কিন্তু স্পেশাল উনি কর্মী নিয়োগ করেছেন, স্পেশাল স্টাফ নিয়োগ করেছেন, স্পেশাল দপ্তর করেছেন। সেই দপ্তরের সাহায্যে উনি কিন্তু সবকিছুটাই ঠিকঠাকভাবে চালানোর চেষ্টা করছেন। এবারে বলি, যারা আবাস যোজনার টাকা এখনো পাননি তারা পাবেন, সেটা ডাইরেক্টলি উনি অ্যানাউন্সমেন্টের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমি এর আগের ভিডিওটা আপনারা দেখুন, আগের ভিডিওটা আমি কিন্তু সেটা ওনার অ্যানাউন্সমেন্টগুলোকে নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি যে উনি ঠিক কি বলেছিলেন এক্স্যাক্টলি। ঠিক আছে, তো এবারে আসা যাক বিধবা ভাতা। দেখুন, যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু রেগুলার বিধবা ভাতা পাবেন, এবং যারা নতুন করবেন, হ্যাঁ আমি নতুনদের কথাটা একটু পরে আসছি, যে নতুন যারা আবেদন করবেন তারা তাহলে কি করবেন।
নতুনরা তো এবছর কি পাবেন না? দেখুন, যারা বার্ধক্য ভাতা নতুন আবেদন করেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, তার প্রুফ আছে। তিনি ঘোষণা করে দিয়েছেন যে 50,000 নতুন নাম কিন্তু এন্ট্রি করা হবে এই ডিসেম্বর মাস থেকে। তারা কিন্তু 100% বার্ধক্য ভাতা পাবে। তাহলে আপনাদের তো কোনো টেনশনের কারণ নেই। যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদেরগুলোরই তো এই 50,000-এর মধ্যে পড়ছে, তাও তারা অবশ্যই কিন্তু আশা করা যায় পাবেন। আর যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের পাচ্ছেন না, হয়তো 1 বছর আগে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু তারা বাড়িতে না বসে থেকে, তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। না হলে এই দুর্গাপুজোর পর দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের কি প্রবলেম হয়েছে সেটা অবশ্যই স্ট্যাটাস চেক করে কিন্তু ক্লিয়ার করবেন। যেটা সমস্যা আছে সেটা মিটিয়ে নিন, আশা করি আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে প্রত্যেকে যেমন টাকা পায় তার দিকে সরকারি টিম, সরকারি আধিকারিকরা কিন্তু বিশেষ নজর রেখেছে, অর্থাৎ প্রত্যেকে যাতে পায়। আর এই দুর্গাপুজোর আগে যেমন প্রত্যেকটি মা বোন লক্ষ্মীর ভান্ডার বলুন, বিধবা ভাতা বলুন, বার্ধক্য ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, প্রত্যেকেই যেমন পেয়ে যায়, সেই জন্য উনি কিন্তু প্রত্যেকটা দপ্তরকে বিশেষ নির্দেশ দিয়েছেন। বিভিন্ন নিউজ চ্যানেলে উনি কিন্তু ডাইরেক্টলি এটা বলেছেন। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্মী ভান্ডার টাকা পাবেন এবং আশা করা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে কিন্তু আপনারা ডবল টাকা পেতে পারেন। তো এই ছিল ডবল টাকা পাওয়ার ব্যাপার। এবার আসি নতুন যারা অ্যাপ্লাই করবেন। তো দেখুন বন্ধুরা, অনেকেই ধরুন আমাদের মতো যারা ইয়ং ছেলেরা রয়েছে তারা বিয়ে করেছে, বাট তাদের স্ত্রীর ডকুমেন্টসগুলো কিন্তু এখনো চেঞ্জ করেনি, কারেকশন করেনি। তো তাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা ইমিডিয়েট করে নিন, কারণ আপনাদের কাছে একটা বড় সুযোগ আসতে চলেছে। জাস্ট দুর্গাপুজোর পরেই কি হবে, দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেখানে আপনাদের স্ত্রীর ডকুমেন্টসগুলো জমা করুন। আপনাদের 25 বছর কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো জমা করুন এবং কি কি ডকুমেন্টস চাই সেগুলো ভালো করে শুনে নিন। আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার আইডি কার্ডের জেরক্স লাগবে, প্যান কার্ডের জেরক্স লাগবে, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে। অর্থাৎ আপনার ফ্যামিলির যে স্বাস্থ্যসাথী কার্ড তো ফ্যামিলি পিছু একটাই হয়, ঠিক আছে? তো সেই কার্ডের মধ্যে আপনার ওয়াইফের নামটা কিন্তু এন্ট্রি করুন। আপনার নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করুন, করে আপনার স্ত্রীর নামটা এন্ট্রি করে নিন। আমারই 2-4 জন বন্ধু আছে, তাদের জাস্ট কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো তারা এখনো তাদের স্ত্রীর রেশন কার্ডই চেঞ্জ করেনি। এটা করলে তো হবে না বন্ধুরা, কারণ সামনাসামনি এই সুযোগটা আসছে। আবার তো 1 বছর পরে হয়তো দুয়ারে সরকার ক্যাম্প হবে, তো 1 বছর আপনার তো লস যাবে। 25 বছর যদি আপনার স্ত্রীর বয়স হয়ে থাকে বন্ধুরা, আপনারা ইমিডিয়েট আপনাদের কাগজপত্রগুলো কারেকশন করে নিন। কারণ মহিলাদের কি হয়, বাপের বাড়ির একটা ঠিকানা থাকে, নাম আলাদা থাকে, নামের পদবি, তো সেটা চেঞ্জেসের ব্যাপার থাকে। তো আপনারা রেশন কার্ড থেকে শুরু করে, ভোটার আইডি কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা কাগজপত্রকে একদম ঠিকঠাক করে রাখুন। তার ফলে কি হবে, কাগজ যদি আপনার ঠিক থাকে তাহলে যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু পরের মাস থেকে, অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু এই দুয়ারে সরকারে যতগুলো অ্যাপ্লিকেশন জমা করবে প্রত্যেকটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে। তার কারণটা কি জানেন? তার মেন কারণটা হচ্ছে 2026 সালে কিন্তু ভোট আছে, অতএব 2024 এবং 25 সালে কিন্তু প্রত্যেকটা কাজ সরকারের তরফ থেকে আশা করি করে দেওয়ার চেষ্টা চলবে। তো এটাই বলবো যে এই ডকুমেন্টসগুলোকে চেঞ্জ করতে গেলে, কারেকশন করতে গেলে কিন্তু একটা টাইমের ব্যাপার আছে। তাই একটু কাজ ছেড়ে, সময় নষ্ট করে আপনারা প্লিজ এই কাগজপত্রগুলো ঠিক করে রাখুন। না হলে কিন্তু যখন আপনারা আবেদন করে দেবেন সেই ফর্ম ফিল আপের সময় আপনাদের যখন আধার কার্ডে একরকম নামের বানান থাকবে, রেশন কার্ডে একরকম নামের বানান থাকবে, ভোটার কার্ডে আলাদা থাকবে, প্যান কার্ডে ডেট অফ বার্থ ম্যাচ করবে না, এই সমস্ত কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি জমা পড়া সত্ত্বেও আপনার কিন্তু লক্ষ্মী ভাণ্ডারটি অ্যাপ্রুভ হবে না, তখন আপনারা কিন্তু পস্তাবেন। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু কাগজপত্রগুলো অন্তত কারেকশন করে রাখুন, তাতে আপনাদেরই লাভ। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম লক্ষ্মী ভাণ্ডারের আপডেট নিয়ে। আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের খবর আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে থাকি। যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।